তারা চায় একটু চিপা চাপা দিয়ে আমার সাথে এসে একটা ছবি তুলতে, তারা চায় বিএনপি নেতাদের সাথে একটা ছবি তুলতে, জামাতের নেতাদের সাথে একটা ছবি তুলতে, তুলে এটা বুঝাইতে যে তারা রাজনৈতিক ভাবে অনেক প্রভাবশালী। যখন এটা বুঝাইতে পারে তখন দেখা যায় বিভিন্ন জায়গায় তাদের একটা অ্যাক্সেস তৈরি হয়। আমি পুনরাবৃত্তি করছি, এটা বলছি না যে যারা রাজনীতি করে তারা মাদক বেছে, কেউ হলে বেচতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মাদক যারা বেছে তারা রাজনৈতিক আশ্রয়ে আসতে পারে। এই যে এখানে সবাই যে দাদারা দাঁড়াইছে, কেন সবাই এখানে আমি চিনি, এই যে আইসা অনেকে ছবি তুলছে, আমি সবাই চিনি চিনি। এখন যারা সুবিধাভোগী মানুষ তাদের মধ্যে যে আগ্রহ থাকে, তারা থাকে কোনোভাবে একটা ছবি যদি উঠাইতে পারবে, উঠাইতে এটাকে পাসপোর্ট হিসাবে ব্যবহার করে, এটা পাসপোর্ট কিছু হইলেই আমার মুখ বাইরে অমুক। আমাদেরকে একটা সামাজিক একটা প্রতিজ্ঞার মধ্যে আসতে হবে। সামাজিক প্রতিজ্ঞাটা কি? মাদক ব্যবসায়ী যেই হোক, সে আমার ছেলে হোক, আমার ভাই হোক, আমার খালাতো ভাই হোক, আমার মামাতো ভাই হোক, আমরা তার পক্ষে দাঁড়াবো না। অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখজনক বিষয়, মাদক ব্যবসা যারা করে পুলিশ যদি তাদেরকে ধরে নিয়ে আসে, থানায় আসলেই সাথে সাথে বিভিন্ন পক্ষের এই মাদক ব্যবসায়ীদের পক্ষে দাঁড়ানোর জন্য আমার আশেপাশের কেউ না কেউ থাকে। হয়তো সে বিএনপি করে, না হয় সে জামাত করে, না হয় সে এনসিপি করে। কার পক্ষে কথা বলার জন্য? মাদক ব্যবসায়ীর পক্ষে। এ ভাই, লোকটা আমার মামাতো ভাই, লোকটা ভালো মানুষ, ছেড়ে দেন ভাই, লোকটা খালাতো ভাই, ভাই শাসন ভাই, ও উমা এবারের মতো এত ভালো মানুষ নাই, তারা ফাঁসাই দিছে, আরেক তারা ফাঁসাই দিছে। এটা কিন্তু সবাই বলে। সেজন্য আমাদের সামাজিক ভাবে একটা প্রতিজ্ঞা নিতে হবে। মাদকের অভিযুক্ত যারা, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে কেউ তাদের পক্ষে দাঁড়াবেন না। আইন আইনের মতো চলবে, উকিল আদালত তাদের মতো চলবে, যেই শাস্তি হবে সেই শাস্তিকে মাথা পেতে নিতে হবে। এই সামাজিক প্রতিজ্ঞাটা থাকবেন তো, থাকবেন তো। আমরা খুবই দুঃখজনক, দেখা যায় এটা বেশিরভাগ ক্ষেত্রে থাকে না। মাদক ব্যবসার কোন আত্মীয় স্বজন থাকা যাবে না, আইনে যে ব্যবস্থা আছে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এটা পারবেন তো সবাই? পারবেন তো সবাই? শুনেন, শুধু পুলিশ সব সমস্যার সমাধান করতে পারবে না, শুধু সরকার সব সমস্যার সমাধান করতে পারবে না। কান্দুল করে ধরেন মাদক পেয়েছে, ঢাসর থেকে সরকারের কি করবে আপনার সম্ভব? একই সাথে সাথে আরেকটা বিষয় দুঃখজনক, আমরা নর্মালি মাদক যারা খায় 200 টাকা 300 টাকা 500 টাকা খরচ করে, ধরেন সারাদিন অটো চালায়, রিক্সা চালায় বা একটা কর্ম করে, ওইটা দিয়ে মাদক যারা খায় আমরা নর্মালি তাদের কি ধরি, তাই না?